Assalamualaikum. Sit down, please. Good morning. How are you doing today? I am so excited today. Okay, in the name of Allah, the most merciful, the most beneficent, who is the law of all mankind. My dear sweet students, in the previous class, we have learned many things, right? In this class, we will learn a beautiful English song and we will practice our previous classes. Are you ready? Okay, let's get started. Before starting our class, I want to ask some of you. So first of all, who want to stand up? Torite, stand up, please. আমরা যদি কোনো কাজে দক্ষ হই তাহলে সেটা ইংরেজিতে কি বলতে হয়? I am good at. গুড অ্যাট কি বলতে হয়? Good at. গুড অ্যাট। তাহলে আমি যদি বলি আমি ইংরেজিতে দক্ষ, I am good at English. আমি ক্রিকেট খেলায় দক্ষ, I am good at playing cricket. আমি ফুটবল খেলায় দক্ষ। I am good at playing football. প্লে ফুটবল না প্লেইং ফুটবল? Playing football. প্লেইং ফুটবল। যদি আমি বলি অদক্ষ তখন কি বলতে হয়? Bad at. ব্যাড অ্যাট। তাহলে যদি বলি আমি স্পিকিংয়ে অদক্ষ। I am bad at in speaking. Okay, sit down, please. Okay, now I would like to call Jui. Please stand up. যদি আমরা বলি আমি গণিতে অদক্ষ তখন কি কি বলতে হবে? ব্যাড অ্যাট। তাহলে আমি যদি বলি আমি গণিতে অদক্ষ তখন আপনি কি বলবেন? I am bad at math. ম্যাথ। অথবা যদি বলি আমি আপনার রান্নায় অদক্ষ, I am bad at cooking. আই এম ব্যাড অ্যাট কুকিং। বসেন। ওকে, নাও ইউ ফুয়াদ, রাইট? Yes, sir. ওকে, আমরা কোনো স্থানের কোনো কিছু যদি বর্ণনা করতে চাই তখন আমরা কি দিয়ে বাক্য শুরু করতে পারি? দেয়ার না? হ্যাঁ, there. দেয়ার। যদি একটা জিনিসের বর্ণনা করি তাহলে আমরা দেয়ারের পরে কি কোন ভার ব্যবহার করব? ইজ নাকি আর? Is. ইজ। তাহলে আপনি বলেন তো এই ক্লাসে একটি ফ্যান আছে, এর অনুবাদ কি হবে? There is a fan দেয়ার ইজ আ ফ্যান in my class. ইন দিস ক্লাস। Oh, in ইন দিস this class. ক্লাস। যদি বলা হয় এই ক্লাসে একটি ক্যালেন্ডার আছে তাহলে There is a calendar in this class. হ্যাঁ, এই ক্লাসে একটি হোয়াইট বোর্ড আছে। There is a whiteboard in this class. দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড In ইন this দিস class. ক্লাস। এই ক্লাসে একটি ঘড়ি আছে। There is a clock in this class. এখন আমি যদি এই ক্লাসে না বলে আমার ব্যাগে আছে তখন কি বলতে হয়? ইন মাই In my bag. ব্যাগ। তাহলে আমার ব্যাগে একটি কলম আছে। There is a pen in my bag. দেয়ার ইজ আ পেন ইন In মাই my bag. ব্যাগ। আমার ব্যাগে দুইটা বই আছে তখন There are two pens in my bag. যদি বলা হয় বই তখন পেন না, বুকস। দেয়ার আর টু বুকস ইন মাই ব্যাগ। আমার ব্যাগে একটি খাতা আছে। There is a নোট note in my bag. ইন মাই ব্যাগ। এখন আমার ব্যাগ বাদ দিয়ে যদি বলে হয় আমাদের গ্রামে একটি গাছ আছে, বড় গাছ আছে। There is a big tree in my village. দেয়ার ইজ আ বিগ ট্রি In ইন my মাই village. ভিলেজ। আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে। There is a pond in my বিগ village. পন্ড ইন In মাই my village. ভিলেজ। ভেরি গুড, সিট ডাউন। অ্যান্ড নাও আইড লাইক টু কল ইউ। আমরা তো বি ভার্ব শিখছি, তাই না? বি ভার্ব কয়টি? 10টি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি? am is are। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি? was were। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে? shall be, will be, আর আদার্স being, বিন। এই বি ভার্ব দিয়ে আমরা কয়টি কাজ করতে পারি? তিনটি। সেটা হলো কি কি? আমাদের পরিচয়, আমাদের অবস্থা এবং অবস্থান। পরিচয়, অবস্থা এবং অবস্থান। ওকে, সিট ডাউন প্লিজ। আপনি ওকে মালিয়া দাঁড়ান তো। বি ভার্ব দিয়ে আপনি আপনার পরিচয়টা দেন তো বি ভার্ব ব্যবহার করে। আমি মালিহা। আই এম মালিহা, ইউ আর মালিয়া। অ্যান্ড যদি আপনি আরেকটা বলেন তো আপনি কি কি করেন বা? আমি যে স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5. ওকে, সাইলেন্ট। এখন আপনার পরিচয় দিলেন। ওকে, সিট ডাউন। দাঁড়ান তো। বি ভার্ব ব্যবহার করে
আপনার অবস্থা, আপনি কেমন আছেন, অবস্থা বলতে কি কেমন আপনি, সেটা আপনি বলেন তো বি ভার্ব ব্যবহার করে। আপনি ভালো কি লম্বা কি খারাপ, এটা আই অ্যাম কি, বসেন। ওকে নাসিম, আপনি অবস্থাটা বলেন তো বি ভার্ব ব্যবহার করে। I am আই অ্যাম is a good. আই অ্যাম গুড, ইউ আর গুড। এখন আপনার তাহলে পরিচয় পরিচয় দিলে কি কি হবে, কি হবে তখন? I am is nothing. আই অ্যাম নাসিম, আই অ্যাম নাসিম। নাসিম। এখন ক্যামেরার জন্য এই জন্য ভয় লাগছে তাই না? আই অ্যাম হিজ নাসিম ভাই। ওকে, আই অ্যাম নাসিম। আর যখন এটা আমার পরিচয় হলো আই অ্যাম নাসিম, আমি এটা আমার পরিচয়। আর অবস্থা আপনি কেমন সেটা আপনার আই এম গুড অথবা ব্যাড অথবা এটা। এখন যদি আপনার অবস্থান সম্পর্কে বলি, তাহলে একটা বলেন তো বাক্য বিভার ব্যবহার করে আপনি কোথায় আছেন বা কোথায় থাকেন। I live in Shatira. এখানে থেকে আই লিভ ইন, এখানে থেকে বিভার আছে। আই অ্যাম ইন I am in সাতক্ষীরা। Shatira. যদি বলি আমি খুলনায় আছি তখন I am in Khulna. আই অ্যাম ইন খুলনা। যদি বলি আমি ঢাকায় আছি, I am in Dhaka. আই অ্যাম ইন ঢাকা। যদি বলি আমি দুইটা স্থান বোঝাই, একটার আগে অ্যাট একটার আগে ইন বসবে, তা কোনটার আগে অ্যাট বসবে আর কোনটার আগে ইন বসবে? ছোট স্থানের আগে অ্যাট বসবে, বড় স্থানের আগে ইন বসবে। ভেরি গুড। এখন আমি যদি বলি আমি সাতক্ষীরার নারকেল তলায় আছি, এখন তখন কি হবে? I am at Narkotala in Shatira. আম অ্যাট নারকেলতলা ইন সাতক্ষীরা। ভেরি গুড। ওকে, রাকিবুজ্জামান, রাইট? No sir, Alif Hussain. আলী হুসেন। ওকে আলিফ, আমরা তো শিখছি হলো বিভার ব্যবহার করে কিভাবে কোশ্চেন করতে হয়, Yes, sir. তাই না? Yes, sir. এখন যদি আপনার কাছে জিজ্ঞাসা করি তুমি কি রহিম, তখন কি ট্রান্সলেশন হয়? আর ইউ Are you Rohim? আর ইউ রহিম? Yes, sir. হ্যাঁ। যদি বলি না আমি রহিম না, No, I am not Rohim. নো আই এম নট রহিম, আমি আলিফ, আমি আলিফ, মানে I am Alif. আই অ্যাম আলিফ। ওকে আলিফ, তুমি কি একজন ডক্টর, এর ইংরেজিটা কি বলতে হয়? No, I am not a doctor. I am a student. ইউ আর আ স্টুডেন্ট। বাট যদি ইংরেজিতে বলি তুমি কি একজন ডক্টর, এর অনুবাদটা কি হবে? Are you a doctor? আর ইউ আ ডক্টর? হ্যাঁ। যদি নো, তাহলে No. তাহলে না আমি একজন ডাক্তার না, No, I am not a doctor. আমি একজন স্টুডেন্ট। I am a student. ওকে, যদি বলি তুমি কি একজন পাইলট? No, I am not a pilot. I am a student. ওকে, ভেরি গুড, সিট ডাউন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমে শিখছিলাম আমরা অ্যালফাবেটগুলো, রাইট? ইংলিশের হলো যে বর্ণমালাগুলো, তারপর শিখছি আমরা বি ভার্বের ব্যবহার। তাহলে বি ভার্ব কয়টি সবাই? বি ভার্ব কয়টি? 10টি। এই বি ভার্ব দিয়ে আমরা কয়টি কাজ করতে পারি? 3টি। কয়টি? 3টি। নাম্বার 1 আমরা পরিচয় দিতে পারি, তাই না? নাম্বার 1 পরিচয়, নাম্বার 2 হলো অবস্থা সম্পর্কে বলতে পারি, আর নাম্বার 3 অবস্থান সম্পর্কে বলতে পারি। এখন এই বিভার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোন 3টা বিভার ব্যবহার হয়? সেটা হলো অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? ওয়াজ, ওয়্যার। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? শ্যাল বি, উইল বি। আর আদার্স যে বাকিগুলো আছে সেগুলো হলো বি, বিন। এইটা আমরা শিখছি। আর পরের ক্লাসে শিখছিলাম আমরা কোনো স্থানের কোনো কিছু সম্পর্কে যদি বর্ণনা করতে চাই, তখন আমরা কি দিয়ে বাক্য শুরু করতে পারি? দেয়ার। কি দিয়ে? দেয়ার দিয়ে। এখন যদি হলো একটা জিনিস সম্পর্কে বর্ণনা করি, তাহলে দেয়ারের পরে কি বসবে? ইজ। কি বসবে? ইজ। আর যদি আমরা দুইটা বা তার বেশি জিনিস সম্পর্কে বর্ণনা করি, তাহলে তার আগে কি বলবে? তারপরে দেয়ারের পরে আর। কি বলবে? আর। তাহলে যদি বলা হয় এই ক্লাসে একটি লাইট আছে, তখন কি হবে? দেয়ার ইজ আ লাইট ইন দিস ক্লাস। এই ক্লাসে একটি ফ্যান আছে, তখন কি হবে? দেয়ার ইজ আ ফ্যান ইন দিস ক্লাস। আচ্ছা, যদি বলি এই ক্লাসে দুইটা ক্যালেন্ডার আছে, তখন হলো দুইটা জিনিস বর্ণনা বোঝাবে, তাই না? তাহলে দেয়ারের পরে কি হবে? ইজ না আর? আর। তাহলে যদি বলা হয় এই ক্লাসে দুইটা ক্যালেন্ডার আছে, তখন কি হবে? দেয়ার আর 2 ক্যালেন্ডার্স ইন দিস ক্লাস। এই ক্লাসে দুইটা মার্কার আছে, এই যে মার্কার আমরা লিখি। যদি বলা হয় এই ক্লাসে দুইটা মার্কার আছে, তখন কি হবে?
There are 2 markers in this class. এখন আমরা ক্লাসের বাইরে যদি আমি বলি স্কুলে, আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে, তখন আপনারা কি বলবেন? There is a in our school. In our school. আমাদের স্কুলে একটি টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল যারে বলে, এটা যদি বলা হয় there is a deep টিউবওয়েল in our school. ওকে, যদি বলা হয় আমাদের স্কুল বাদ দিয়ে এখন আমাদের গ্রামে চলে যাই, বলে আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে, বা এরকম যদি বলি তখন কি হবে? There is a pond. There is a big pond in our village. In our village. তাহলে এইভাবে আমরা কি দেয়ার দেবে আমরা বর্ণনা করতে পারবো না সবাই, যে কোনো স্থানে যে কোনো কিছু। ওকে, তাছাড়াও আমরা যদি কোনো কাজে দক্ষ বা অদক্ষ বা দ্রুত বা ধীর এরকম বুঝাই, যদি দক্ষ হই তাহলে আমরা কি ব্যবহার করবো? কোন ফ্রেজটা? গুড অ্যাট। কি বলবো? গুড অ্যাট। সবাই বলছে না কেন? কি বলবো? গুড অ্যাট। আর যদি অদক্ষ হয় তাহলে একটু আসতে কি বলবো? ব্যাড অ্যাট। আর যদি কোনো কাজে আমরা খুব ফাস্ট মানে দ্রুত হই তখন আমরা কি বলবো? কুইক অ্যাট। আর যদি কোনো কাজে ধীর হই তখন স্লো অ্যাট। ওকে, তাহলে আপনারা বলেন তো, আমি গণিতে দক্ষ, এটা কি হবে? আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স। আর যদি বলি আমি ইংরেজিতে দক্ষ তখন কি হবে? আই এম গুড অ্যাট ইংলিশ। যদি বলি আমি রান্না করাই দক্ষ তখন কি হবে? আই এম গুড অ্যাট কুকিং। ঠিক একইভাবে যদি বলি আমি ক্রিকেট খেলাই অদক্ষ তখন কি হবে? আই এম ব্যাড অ্যাট প্লেইং ক্রিকেট। যদি বলি আমি ফুটবল খেলাই অদক্ষ, আই এম ব্যাড অ্যাট প্লেইং ফুটবল। ঠিকই একইভাবে যদি বলি আমি আপনার কোনো কাছে যদি ফাস্ট মানে দ্রুত, আমি হাঁটাই দ্রুত। ইয়েস, আই এম কুইক অ্যাট ওয়াকিং। যদি বলি আমি দৌড়ানোতেই ফাস্ট মানে দ্রুত, যদি এরকম বলি আই এম কুইক অ্যাট রানিং। একইভাবে যদি স্লো হই কোনো কাজে, যদি আমরা ধীর হই তাহলে কি বলবো? স্লো হয়। কি বলবো? স্লো হয়। তাহলে আপনার বলেন তো, আমি কথা বলাই ধীর, আই এম স্লো অ্যাট স্পিকিং অথবা টকিং। আই এম স্লো অ্যাট স্পিকিং। ওকে, যদি বলা হয় আমি লেখাই ধীর, আপনার হ্যান্ড রাইটিং যেটা করেন, আমি লেখাই ধীর, আই এম স্লো অ্যাট রাইটিং। আই এম স্লো অ্যাট রাইটিং। ওকে, থ্যাংক ইউ।